রসুন পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিব মেসাস বাণিজ্যালয় থেকে রয়েছেন ব্যবসায়ী শামসুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি আছে মোটামুটি, খারাপ না, ভালোই আছে। আমদানি দেখা যাচ্ছে মোটামুটি ভালোই। আচ্ছা 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 আচ্ছা। আর পেঁয়াজের পেঁয়াজের যে আমদানি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, এই সমস্ত পেঁয়াজ উত্তরবঙ্গ থেকেই আসে না? ফরিদপুর থেকে পাবনা থেকে আসছে। আর দেশের উত্তর অঞ্চল থেকেই তো আসে। হ্যাঁ, আচ্ছা, এখন ইতিমধ্যে আমরা যতটুকু পর্যন্ত বুঝতে পারছি এই সমস্ত পেঁয়াজের যে বাজার হঠাৎ করে হঠাৎ বাজার বৃদ্ধি হয়ে যায়, কমে। হঠাৎ বাজার কমতে যায়, এগুলো কি কারণে একটু জানাবেন? এটা হলো আমদানির উপরে কমে, আমদানি বেশি হলে কমে, আমদানি কম হলে বাড়ে। আর মনে করো একমাত্র কাঁচামালের ব্যাপারটা হলো 2 টাকা 4 টাকা 5 টাকা আপ ডাউন হয়, কম কাঁচামাল বলতে মানে ডেলি আমদানি হয়। আর আমদানি রপ্তানি নির্ভর করে এবং আমদানি 2 টাকা কমে বাড়ে। সবসময় জন্য কাঁচামাল দেখিয়েছি একরকম তার স্থিতি থাকে না, এক বাজার থাকবে না। কাঁচামাল বাবু কমবই, এরা একমাত্র আল্লাহ জানে এটা, বুঝলেন? আচ্ছা, মানে কাঁচা বাজার স্থির থাকে না। থাকবো না, স্থির থার জিনিস না। কাঁচামাল স্থির থাকবো না তো কোনো সময় না। এই যে কয়েকদিন আগে আপনার প্রতিবেদন দেখেছি, আপনিই বলেছেন হুম। যদিও বিদেশি এলসি বেজ না আসে হুম। তাহলে বাজার বাড়বে। মানে তো অন্য সময় এটার কারণ থাকে যে এলসিপিএসটা না আসলে আলি পেঁয়াজ আছে সীমিত। আলি পেঁয়াজ তো আমেরিকাটা পেঁয়াজের আগ পর্যন্ত এই আলি পেঁয়াজ চলতেছে। এটা আস্তে আস্তে দিন দিন কমতে আছে, কমতে থাকলে আর এলসিপিএস না আসলে স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে দিকটা বাড়বে। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু আপনার কথার সাথে মিল পেয়েছি যে এটা আছে। এলসি পাই নাই। এলসি না থাকার কারণে মানে স্বাভাবিক এটা বাড়ার নিয়ম, এটা নিয়মিত বাড়ার কথা হিসাবে। দু এক সময় যদি আবার একটু কমে, এটা হলো আমদানি যদি প্রচুর পরিমাণ বাইরে যায়, আমদানি হয়ে যায়, তখন আবার যদি একটু আবার 2-4 কমে। জি জি কাকা, এই জন্য তো বলছি যে আমদানির আপনার কারণে আপনার কথার সাথে আমরা কিছুটা মিল পেয়েছি যে আসলে যদি যেতে এলসিটা এলসি না আসে, এলসি না আসে বাজার বাড়বে, বাজারটা বাড়ে। কিন্তু আর এলসি আসে নাই বাজার বাড়ছে। বাজার বাসে আলি পেঁয়াজ যেহেতু সীমিত, আলি পেঁয়াজ মুড়িঘাটা রাখ পর্যন্ত আলি পেঁয়াজ চলাইতেছে তো সারা বাংলাদেশ। যখন একটু আমদানি কমায় তখন তো বাড়ে। আমরা আমদানি প্রচুর পরিমাণ আমদানি হলে দেশে বাড়ছে বাড়ছে, এরপর 2-4 কমলে কমতে পারে, আমদানি বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা অপরদিকে আরেকটু জানার চেষ্টা করছি যে আজকের বাজারে সবচেয়ে সেরা পেঁয়াজ আপনাদের ঘরে দেখতে পাচ্ছি যে মোটা পেঁয়াজ কত করে চলছে? সাইদুল মার্কা আর ভিআইপি মার্কা, ওই সাইদুল মার্কারই এটা ভিআইপি, এটা চলতেছে আপনার মনে করেন কি 74-75 টাকার মধ্যে আছে। আর ওই যেটা আছে 72-73 টাকার মধ্যে আছে, ওই যে আচ্ছা, এটা সাইদুল মার্কা। এটা 72-73। হ্যাঁ, আর এই যে একটা আছে 70, এই যে একটা আছে 74, এই যে একটা আছে 67। আচ্ছা, এটা 70। হ্যাঁ, 70। আর এটা? এটা হলো 74 টাকা। আর এটা এটা হলো 67 টাকার মধ্যে। 67 টাকা। কাকা, মার্কেটে কিছু কিছু পেঁয়াজ 80 টাকা বিক্রি চলছে, সেগুলো কি পেঁয়াজ? 80 টাকায় তো চলতেছে যে এই পিসটাই, অনেকে দাম চাইতে পারে। আচ্ছা এই আচ্ছা পিসটি চায় আর কি। এটা হলো একটু এই পিসটা একটু মোটা, হাইব্রিড পিস তো, এটা মোটা। এটা কারণ বাজারা এলসি না পার করে এই পিসটা নেয়। আচ্ছা আচ্ছা এলসি আচ্ছা পিস ওরা বেছে তো, কারণ বাজার এলসি পিস বেছে, এই জন্য এই পিসটাই মানে ওরা নেয়। আচ্ছা। আর ছোটরা কত বিক্রি করছেন? এই ছোট বেচতে আছে, ওই যে লট আছে 48, 47, 45, 50, 55, এর মধ্যে আছে ছোট ছোট পিস সাম্বাজনের দাম। আচ্ছা আচ্ছা, রসুন কত কত বিক্রি চলছে দেশি? রসুন যত আছে 55, 50, 55। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়না রসুন কত বিক্রি চলছে? চাইনিজ চলতে চাই আমার গদির আছে, এটা হলো 130 থেকে 135। আর শ্যামবাজার যেমন পিচ পেয়ে যাইছে, রসুনটা আইছে, এটা হলো 45। আর নর্মালটা আছে যেমন 40। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ছিল মিসেস বাণিজ্যালয় থেকে আজকের শামসুল আলম ব্যবসায়ীদের কাছ থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট জানিয়ে দিয়েছি।